একটি বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা গ্রামে। স্থানীয় এক ব্যবসায়ী জমি দখল করে মাটি ভরাট করার সময় গ্রামের একাংশ তাতে বাধা দেয়। এরপর স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও বাধা দিলে চাঞ্চল্য ছড়ায়। গ্রামের একাংশ জমি দখলকারীদের তাড়া করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের একটি পরিত্যক্ত জমিতে দীর্ঘদিন ধরে গ্রামের যুবকরা খেলাধুলা করে আসছেন। সেই জমিতে এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি মাটি ভরাট করে দখল নিচ্ছিলেন বলে দাবি। সেই সময় প্রথমে স্থানীয়রা বাধা দেন, পরে পঞ্চায়েত প্রধানকে ঘটনার কথা জানানো হলে সেখানে পঞ্চায়েত প্রতিনিধিরাও এসে পৌঁছন। এরপর জমি দখলকারীদের এলাকা থেকে তাড়া করে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রাবিয়া বিবি বলেন, ওই জমিটি দেবত্ব সম্পত্তি বলে আমরা জানি, সেই জমি কিভাবে বিক্রি হলো সেটাই আশ্চর্য। আসলে এই এলাকায় অনেক জমি মাফিয়া রয়েছে, যাদের কাজই হলো ত্রুটিপূর্ণ জমি রেকর্ড করে দখল নেওয়া। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনায় চাঞ্চল্য ছড়ালে সেখানে সালার থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। যদিও স্থানীয় এক পেট্রোল পাম্প মালিক তথা ওই জমির ক্রেতা আবু বক্কর বলেন, কোনো বিতর্কিত জমি এটা নয়, এর দলিল ও রেকর্ড রয়েছে। সব জেনে শুনেই ওই জমি আমি কিনেছি। ভালো করে তদন্ত করলে দেখা যাবে কোনো বেআইনিভাবে জমি দখল করা হয়নি। পঞ্চায়েত প্রধান ভুল বুঝে এসব করছেন। স্থানীয় মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল শেখ বলেন, যে জমি দখল করা হচ্ছিল সেখানে দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেরা খেলাধুলা করে। এটি দেবত্ব সম্পত্তি বলে রেকর্ডও রয়েছে। জমি নিয়ে কোনো দুর্নীতি চলতে দেওয়া যাবে না। এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। এখানে দীর্ঘদিনই খেলা করি। এখানে আমরা খেলা করেই আসছি। আমরা সকালবেলায় উঠে এসে দেখছি এখানে মাটি ফেলে দিয়েছে। তা সেটা আমরা জানি না যে কে ফেলে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে আমরা যে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আছে তাকে আমরা সঙ্গে সঙ্গে জানাই। তো তিনি সঙ্গে সঙ্গে এসে ব্যবস্থা নিচ্ছেন, কী করছেন সেটা আমরা দেখছি। আমার নাম টিঙ্কু রহমান। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে আমার স্ত্রী যেহেতু এইখানকার প্রধান, আমার ওয়াইফ, তো কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসে যে এখানকার কিছু জমি মাফিয়া, তাদের কাজই হচ্ছে কম টাকায় যে কোনো দেবত্ব সম্পত্তি হোক, কোনো বর্গার সম্পত্তি হোক, সেইগুলোকে ক্রয় করা। তো আমি জানতে পারলাম যে এখানে সুরজ যে পেট্রোল পাম্প, নতুন পেট্রোল পাম্প করেছে, ও এইখানকার এই সম্পত্তিটা যেখানে আছে, আপনাকে একটু অনুরোধ করব, নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় দেখেছেন, এই জমিটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এখানকার এলাকার আমাদের বাচ্চা ছেলেরা খেলাধুলা করে। আমার যতটুকু জানা আছে এটা হচ্ছে দেবত্ব সম্পত্তি। তাহলে যারা দেবত্ব সম্পত্তি তারা ব্যবহার করুক, তারা তাদের ভালো কোনো কাজে লাগাক, তাতে আমাদের কোনো দ্বিমত নাই। তাহলে আজকে এই যে জমি, সেই জমিটা কোনো একটা দালাল এবং কোনো একটা এখানকার জমি মাফিয়া সে একটা দেবত্ব সম্পত্তিকে নিজে রেকর্ডেড করে নেবে, এটা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখানে, আমার ডান পাশে আমার মেম্বার আছে, বাঁ পাশেও আমার মেম্বার আছে, আমার ওয়াইফ এখানকার প্রধান, আমরা চাই যাদের দেবত্ব সম্পত্তি তারা যদি কোনো সেই দেবত্বর কোনো কাজে ব্যবহার করে তাতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা এখানে কোনো জমি মাফিয়াকে এখানে কোনো জমি আমরা কেনা বেচা করতে দেবো না বা হস্তান্তর করতে দেবো না। যেহেতু আজকে ছুটির দিন, আজ সরস্বতী পূজা, বাংলার প্রত্যেকটা জায়গায় আজকে আমরা যারা হিন্দু ধর্ম অবলম্বী মানুষ তারা আজকে পুজো নিয়ে ব্যস্ত আছে এবং ছুটির দিন আমি এসে যখন দেখি যে এখানে মানে মাটি ভরাট করছে, তো শুধু মানে পঞ্চায়েতগত ব্যাপার নয়, আমরা মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরা সোচ্চার হয়েছি। তার কারণ হচ্ছে এখানে কোনো জমি মাফিয়াকে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো জবরদস্তি কোনো জায়গা দখল করা যাবে না। তাই আমরা সেই নির্দেশকে ফলো করে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং দলগত ব্যাপারে এখানকার কোনো জমি মাফিয়াকে আমরা কোনো রকম জমি এখানে ভরাট করতে দেব না বা দখল করতে দেব না। আমরা
মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা ব্যবস্থা নেব এবং আমরা দলগত ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলার পরে আমি থানাতে একটা এফআইআর করব। তার কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে দেবত্ব সম্পত্তি, সেই দেবত্ব সম্পত্তি দেবত্বের কোনো একটা কাজে ব্যবহৃত হোক, আমরা সেইটা চাই। এলাকার এখানকার বাচ্চারা আমাদের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় সেরকম কোনো খেলার মাঠ নেই, তারা খেলা করছে। এখানে যদি আমাদের কোনো হিন্দু ভাই বোনেরা বা দেবত্বের কোনো কাজে যদি তারা ব্যবহার করে আমাদের তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু এইখানকার কোনো জমি মাফিয়া সেই কাউকে কোনো টাকা পয়সা দিয়ে জমিটাকে দখল করবে, তার জন্য মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস বা মালিহাটি গ্রাম পঞ্চায়েত সোচ্চার হয়ে তার জন্য লড়াই করবে। না, ওটা উনি ভিত্তিহীন। আমি আমার বন্ধুর মাধ্যমে খবর পাই জায়গাটা সম্পূর্ণ সঠিক, জমির রেকর্ড বা দলিল আছে। উনি বললো জায়গাটা আমার নাও, সেজন্য বললো হ্যাঁ ভাই আমি জায়গাটা নেবো। তার জন্য ওনাকে 4 লক্ষ টাকা পাইনাও দিয়েছি। যদি জায়গার পেপার না থাকতো, দলিল না থাকতো, তাহলে আমি পাইনাটা দিতাম না। প্রধান সাহেব যেটা করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি সঠিক যাচাই করে দেখুন সঠিক জিনিসটা কি, সঠিকটা বেরিয়ে আসে। আমার নাম আবু বকর, সুরজ ট্রেডার্স। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।